আজকের আলোচনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে। এটা শুধু একটা কোম্পানি ছিল না, ছিল একটা সাম্রাজ্য। ভাবা যায় লন্ডনের একটা অফিস থেকে একটা গোটা উপমহাদেশ শাসন করা হয়েছিল। চলুন দেখি কিভাবে। শুরুটা হয়েছিল ১৬০০ সালে, যখন রানী প্রথম এলিজাবেথ কয়েকজন ব্যবসায়ীকে একটা অনুমতিপত্র দেন। তাদের আসল লক্ষ্য ছিল মশলা, যা তখন সোনার চেয়েও দামি ছিল। কিন্তু সোয়ালির যুদ্ধে পর্তুগিজদের হারানোর পর মুঘল সম্রাট জাহাঙ্গীর বেশ প্রভাবিত হন। সম্রাটকে রাজি করিয়ে ভারতে ব্যবসার অনুমতি পাওয়াটা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। এরপর কোম্পানি একে একে বাণিজ্য কুঠি, কারখানা আর দুর্গ বানিয়ে নিজেদের ক্ষমতা বাড়াতে থাকে। দাস্তাক বা বিনা শুল্কে ব্যবসার অনুমতিপত্র, এটাই ছিল কোম্পানির টার্নিং পয়েন্ট। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই দাস্তাকের অপব্যবহার শুরু করলে বাংলার নবাব রেগে যান। এই সংঘাতের ফলেই ঘটে কুখ্যাত অন্ধকূপ হত্যার ঘটনা, যা নিয়ে বিতর্ক আজও আছে। এরপর রবার্ট ক্লাইভ নবাবকে সরাতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেন, সঙ্গে নেন নবাবেরই সেনাপতিকে। ষড়যন্ত্রে অমিচাঁদ নামে একজন বাধা হয়ে দাঁড়ালে ক্লাইভ তাকে ধোঁকা দিতে একটি নক্কল চুক্তি বানান। পলাশির যুদ্ধটা আসলে অস্ত্রের জোরে জেতা হয়নি, জেতা হয়েছিল বিশ্বাসঘাতকতা আর বৃষ্টির সাহায্যে। জয়ের পর ক্লাইভ যখন বাংলার রাজ কোষাগার দেখেন, তার নিজেরই চোখ ধাঁধিয়ে গিয়েছিল। আর এভাবেই শুরু হয় ড্রেইন অফ ওয়েলথ, বা বাংলা থেকে ব্রিটেনের সম্পদ পাচারের প্রক্রিয়া। ১৭৬৫ সালের দেওয়ানি লাভের পর কোম্পানি শুধু ব্যবসায়ী রইল না, শাসক হয়ে উঠল। কোম্পানি ক্ষমতা পেল, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। এরই ফল ছিল ১৭৭০-এর ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যাতে প্রায় ১ কোটি মানুষ মারা যায়। এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, কোম্পানির লোভ এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই দুর্ভিক্ষ আর দুর্নীতির খবর পেয়ে ব্রিটিশ পার্লামেন্ট অবশেষে হস্তক্ষেপ করে। কিন্তু কোম্পানির শাসনের পুরোপুরি অবসান ঘটে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর। প্রশ্নটা থেকেই যায়, একটা কর্পোরেশনকে কি কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া উচিত?